একটা সময় যে ছেলেটাকে মেয়ে সাজার অপরাধে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সেই মানুষটাই আমাদের দেশের একজন রূপান্তরকামী মহিলা সাব ইন্সপেক্টর। বিহারের ভাগলপুরের মানভী মধু কাশ্যপ একজন ছেলে হয়ে জন্মেছিলেন মানভী, কিন্তু ক্লাস 9-এ পড়তে পড়তেই তিনি বুঝতে পেরেছিলেন তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। হ্যাঁ, পরিচয় সামনে আসতেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল মানভীকে। গায়ে ঢুকলেই স্কার্ফ দিয়ে মুখ ঢেকে ঢুকতেন তিনি। আর আজ সেই গ্রামের মাটিতেই পুলিশের ঊর্ধ্বে গায়ে লাল বাতি লাগিয়ে গাড়ি থেকে নামেন এই রূপান্তরকামী পুলিশ সাব ইন্সপেক্টর মানভী। মানভী কোনোদিনও চাননি লোকের সিম্পতি বা হাসি ঠাট্টার খোরাক হয়ে জীবনটা কাটিয়ে দিতে। মানভী চেয়েছিলেন নিজের মেধা দিয়ে নিজের পরিচয় তৈরি করতে, আর আজ সেটাই করে দেখিয়েছেন তিনি। হ্যাঁ, একজন পুরুষ থেকে একজন নারী হয়ে ওঠার যাত্রাপথটা এতটাও সহজ ছিল না মানভীর জীবনে, কিন্তু মানভীর শিক্ষা তার জীবনের প্রতিটা পদে পদে আলো হয়ে ধরা দিয়েছিল। ভাগলপুরের এক নিম্নবিত্ত পরিবারের জন্ম মানভীর বিষয়ে তার পরিবারের মানুষরা যখন প্রথম জানতে পারেন তখন তারা কেউই বিশ্বাস করতে পারেননি। আসলে সাধারণ নিম্ন পরিবারের কাছে তার সন্তান একজন রূপান্তরকামী মানুষ, আর এই বিষয়টা খুব একটা সহজবোধ বিষয় নয়। হ্যাঁ, আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের কোনো মূল্য নেই, কিন্তু মানভীর জন্য ব্যতিক্রম, কারণ তার পাশে দাঁড়িয়েছিলেন তার পরিবার। কোনো স্কুল প্রতিষ্ঠানে তাকে ভর্তি পর্যন্ত নেননি। এরপর তিনি পাটনায় তার শিক্ষাগুরু রেশমা প্রসাদের কাছে গিয়ে ওঠেন। সেখান থেকে মাথা উঁচু করে পড়াশোনা শুরু করেছিলেন মানভী। সম্প্রতি বিহার পুলিশ সাব ইন্সপেক্টরের পদে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সেখানে মোট 275টি পদ নিয়োগ করা হয়েছে। তার মধ্যে 2 জন ট্রাশম্যান এবং একজন ট্রাশ ওম্যান, আর এই ট্রাশ ওম্যানই হলেন মানভী। হ্যাঁ, তৃতীয় লিঙ্গের এই মানভীর সাফল্যে মানুষের কাছে বিরাট একটা পাওনা। হ্যাঁ, মানভীর এই সাফল্যের কৃতিত্ব তার পরিবার ও গুরু রেশমাকে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কোনোদিনও এই সাফল্য অর্জন করতে পারতাম না। কত মানুষ কত কিছু বলেছে, কিন্তু আমি সব মুখ বুজে সহ্য করেছি। আমি শুধু আমার পড়াশোনাটাকে চালিয়ে গেছি। মানভী বলেছেন, 9 বছর আমি আমার গ্রামে যাইনি। বাড়ি গিয়ে সবার প্রথমে আমার মাকে স্যালুট করব, আর গ্রামের মানুষদের গিয়ে বলবো, হ্যাঁ আমি তৃতীয় লিঙ্গের মানুষ। তাতে আমার বিন্দুমাত্র অনুশোচনা বা লজ্জা নেই। বন্ধুরা, আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার ইউটিউব ইয়াসিন মোটিভেশনাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।